ভর্তি থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বিগত 10 বছর আমি আলহামদুলিল্লাহ 100% আমি সুস্থ আছি। মাশাআল্লাহ। এখন কিছুদিন 2 মাস আগে হুম। আবারও আমার এরকম একটা ভুলে মানে ওজন জিনিস উঠাইতে গিয়া মানে আবারও এই সমস্যাটা হালকা ব্যথা কোমরে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, মেরুদণ্ড ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি সহ বিভিন্ন রোগের রিহ্যাব বিশেষজ্ঞ। 10 বছর আগের পুরাতন রোগী জনাব আলম সাহেব আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। তখন ওনার বয়স ছিল 28 বছর। তখন আমি ডিপিআরসিতে রেখে ওনাকে চিকিৎসা দিয়েছিলাম। আবার 10 বছর পর কেন আসলো, এটা রুগীর সাথে কথা বলি। তাহলে কি ব্যথা বারবার ফিরে আসে? কি ঘটনাটা ঘটিল? ভিডিওটা পুরো দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। অনেকে আমাদের এই ডিপিআরসি চিকিৎসাকে অন্যান্য জায়গার ব্যাঙ্গে ছাতার মতো যে থেরাপি সেন্টার গড়ে তুলছে বা বিভিন্ন হাসপাতালে ওই একই চিকিৎসা মনে করেন। নো, আমরা তাদের মতো না, তারা আমাদের মতো না, পুরা ভিন্ন। ঠিক আছে কথা? রোগী বলবেন নিজের মুখে। এখন ওনার কাছ থেকে পরিচয় নেই, ওনার একটু পরিচয় বলে দেই। যে জেলার ঐতিহ্য আছে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জি স্যার। এবং যেই দেশের ঐতিহ্য আছে, যেখানে পবিত্র গৃহ আছে, সেটা হচ্ছে সৌদি আরব। এই দুই জায়গায় উনি থাকে। একটা হচ্ছে সৌদি আরব, আমাদের পূর্ণ যে জায়গা কাবা শরীফ এবং নবীজি যেখানে আছেন। আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের যে জেলার নাম সবাই ভয় পায় নাকি? জি স্যার। মানে আমরা সাহস করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যেহেতু আছে, আমাকে টেনশন কম করতে হবে নাকি? জি স্যার। আলহামদুলিল্লাহ। এখন বলেন জনাব আলম সাহেব, এই 10 বছর পরে কেন আসলেন আবার নতুন করে? আর 10 বছর আগে কি ঘটনাটা ঘটছিল আপনার একটু বলেন দর্শকদের। 10 বছর আগে স্যার আমি একটা বাড়ি জিনিস উঠাইতে গিয়া হুম তখন আমার কোমরে একটু চোট লাগছিল। হুম তখন আপনার কাছে আসছি, এমআরআই করছি। এমআরআইতে তখন আপনি বলছেন যে আমার ডিস একটা বেড়ে লগে সাপ গায়ে লিছি। হুম তখন ওই সময় আমি 21 দিন ট্রিটমেন্ট নিয়েছিলাম। নেওয়াতে আমি ইনশাআল্লাহ 100% সুস্থ আমাদের হয়েছি। এখানে ভর্তি আছিলেন? জি, 21 দিন আমি ভর্তি ছিলাম। ভর্তি আছিলেন, আচ্ছা। জি জি। ভর্তি থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বিগত 10 বছর আমি আলহামদুলিল্লাহ 100% আমি সুস্থ আছি। মাশাআল্লাহ। এখন কিছুদিন 2 মাস আগে হুম আবারও আমার এরকম একটা ভুলে মানে ওজন জিনিস উঠাইতে গিয়া মানে আবারও এই সমস্যাটা হালকা ব্যথা কোমরে আসছে হুম আর পায়ের দিকে যায়। এইবার আবার পর আবার এমআরআই করছি। জি স্যার। ওইটা এবার আবার কি আমার কইছি? সেম টু সেম আগের মতো মানে আগের সমস্যা আবার দেখা দিছে। আগের সমস্যাটাই আবার দেখা দর্শক, দিছে। এটাই হচ্ছে সমস্যা। ওই যে ভুল উল্টা পাল্টা টান দিলেন, এখন রুগী ভালো হয়ে গিয়ে 1 মাসের মাথায় গিয়ে আবার আগের মতো শুরু করে। যেই কারণে রোগ হয়েছে সেই কারণ অবশ্যই সাবধান করতে হবে। জি স্যার। তো উনি 10 বছর আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। উনি মাইনা চলছে, ভুল্লা গেছে। ভুল্লা গেলে যা আদমের সন্তান ভুলে যাবেই। আদম সন্তান ভুল করবে, রোগ হবেই, বালা মুসিবত আসিবেই, আবার ডিপিআরসিতে ভর্তি হইতে হইব। কোন উপায় আছে? না স্যার। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আর কোনো চিকিৎসা নিছিলেন? না, কোনো আর চিকিৎসা মানে ডাইরেক্ট সৌদি আরব আসছেই আপনার সাথে যোগাযোগ করছি। সৌদি আরব থাকা অবস্থায় ভিডিও কলে কথা বলছিলাম, তখন আপনারা আসছেই আমি ভর্তি হয়ে নিয়েছি। এটি হচ্ছে ডিপিআরসির বৈশিষ্ট্য। যে রুগী ডিপিআরসিতে সময় নিয়ে, এই যে 21 দিন ছিল 10 বছর আগে, সময় নিয়ে চিকিৎসা নিয়েছে, সেই রুগী আর পৃথিবীর কোথাও যায় না নাকি? ঠিক আছে স্যার। এখন কত দিন আজকে? এখন স্যার আমি 15 দিন। 15 দিন। এখন যে সমস্যা নতুন করে হইলো 2 মাস আগে, এটা আছে? জি না স্যার। চেক করে দেখছেন? চেক করে হেঁটে টেটে দেখছেন? ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ। আমার এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার সংসার সুখ সমৃদ্ধি আনে এবং বিদেশে গিয়ে যেন ঠিকমতো কাজ করতে পারে, হাসি খুশি থাকতে পারে, এবং এই রোগ যেন আর না হয়। উনি আশা করি আর হবে না ইনশাল্লাহ। হইতে পারে, ধরেন এখন বয়স কত, 38 না? হ্যাঁ 38, 35 বা এরকম। তো ধরেন আবার যখন আরো 30 বছর যোগ হইব, 60-70 গিয়া বাচ্চা থাকলে তখন দেখা যাবে না কি করা যায়। তখন হয়তো উনি বাংলাদেশেই থাকবে। ওনার জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, যে আপনাদের এই যে ব্যথা বেদনা প্যারালাইসিসের আমরা চিকিৎসা দিচ্ছি, চেষ্টা করতেছি, এটা আপনারা যদি দোয়া না করেন তাহলে আমরা এই রোগীদের সেবা দিতে পারবো না, রোগী ভালো হবে না। হবে? দোয়া না করলে হবে? দোয়া অবশ্যই করতে হবে। আর বদদোয়া দিলে? বদদোয়া দিলে দোয়া খারাপ হবে। খারাপ হয়ে যাবে, সেবা পাবেন না, উল্টা দেশের মধ্যে রুগী বিদেশ চলে যাব। যেই রুগী আমি প্রবাসী আনাইতেছি নিয়মিত ডিপিআরসিতে বাংলাদেশে, যে বিদেশি রুগী বাংলাদেশে আসতেছে, এই ব্যথা রুগী প্যারালাইসিসের রুগী এখন আর বিদেশে যায় না। আলহামদুলিল্লাহ। অন্য কোনো রোগের রুগী যায়,
মেজর সার্জারি, ক্যান্সার, অন্য অন্য আমার 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 সাবজেক্টের রুগী যে আমার কাছে চিকিৎসা একবার নিছে যায় না, কোনো ডকুমেন্ট নেই, যদি আমি না পাঠিয়ে থাকি। কিছু কিছু রুগী আমি পাঠিয়ে দিই, ঠিক আছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক সবাইকে সব জ্ঞান দেয় না, সকল সকল কিছু দান করে না, এক একজন এক এক কিছু দান করছে। আমাদেরকে যাহা দান করেছে এই রুগিয়া যায় না, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।